শুভ সকাল, গুড মর্নিং। মালয়েশিয়া জাতীয় দল বনাম বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের মধ্যে Pian will flip the coin. Tails is the call. And it is heads. So, lucky Pian, there is a change in the captaincy. What have you decided to do? We'll decide to bat first. Bangladesh have won the toss and they have elected to bat first. টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ আন্ডার 23 যে 11টা সেটা আমরা দেখতে পাচ্ছি। আর আমিন পিয়ান ক্যাপ্টেন। মালয়েশিয়ার একাদশটা হচ্ছে সাইদ আজিজ, বিজয় উন্নি। যেভাবে দুদিকেই বলের মুভমেন্টটা আদায় করে নিতে পারেন সেটা মালয়েশিয়ার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট হতে হবে, নিজেদেরকে ফ্লারিশ করা। স্পেশালি জাওয়াদ আবরার ভবিষ্যতের জন্য একটা বড় মেসেজ হয়ে থাকবে। সৈয়দ আজিজ একেবারে স্ট্যাম্প টু স্ট্যাম্প ড্রাইভ করেছিলেন সরাসরি ফিল্ডারের কাছে, লেগ সাইডের উপর ফ্লিক করে দিয়েছেন, বল চলে যাবে সীমানার বাইরে, গ্যাপটা খুঁজে পেয়েছেন 4টা রানের জন্য জাওয়াদ আবরার। বিউটিফুল লুকিং শট। ভেরি ইজি গোয়িং ফর জাওয়াদ আবরার। যেটা বলছিলাম সৈয়দ আজিজের যে পেস, একটু দেখেন, একটু বেশি ফ্রন্ট ফুটে চলে এসে তারপর কিন্তু শটটা তিনি এক্সিকিউট করেছেন। প্রায় একই জায়গায় তিনি বলটা ফেলেছেন, অলমোস্ট ফুলার লেন্থ। এবারে অফে কাভারের উপর দিয়ে একেবারে সবার মাথার উপর দিয়ে সীমানার বাইরে গ্যালারিতে গিয়ে আছড়ে পড়েছে 6টি রানের জন্য। জাওয়াদ আবরারের কথা বলছিলাম, কি ধরনের স্ট্রোক তিনি খেলতে পারেন সেটাই দেখাচ্ছেন। সুইং রয়েছে কিন্তু সুইংটা রিড করা যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ পেসটা কম। পরের ম্যাচে সেঞ্চুরি করেছেন, এবার অফ স্টাম্পের অনেকখানি বাইরে কাট করেছেন, পয়েন্টের ফিল্টারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে। আরও 4টা রান জাওয়াদ আবরারের ব্যাট থেকে, 3টি বাউন্ডারি এই ওভারে অলরেডি। ওয়ানডে ম্যাচে, টি-20 ম্যাচে, টেস্ট ম্যাচে, ফরম্যাট যাই হোক না কেন, প্রথম ওভারটা ওপেন যিনি করেন, ইনিংস ওপেন যিনি করেন, তিনি আসলে যথেষ্ট রকম চাপে থাকেন। কিন্তু জাওয়াদ আবরার এবারে ডাউন দ্য লেগ করেছিলেন, একেবারেই সহজ একটা উপহার জাওয়াদ আবরারের জন্য। যেভাবে তিনি প্রথম 3টা শট খেলেছেন, এরপরে এই বল আপনি আবরারকে দিলে তিনি সেটা বাউন্ডারির ওপারেই নিয়ে যাবেন এবং সেটাই করেছেন। ইজি অ্যান্ড নাইস পিকিং, অ্যাগ্রেসিভ মোডে থাকারই কথা। এরকম বোলারকে তার লিগেও হয়তো জাওয়াদ আবরার খুব একটা পান না। অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করেছেন, বল স্বাভাবিকভাবেই সীমানার বাইরে চলে যাবে। হোয়াট আ বিউটিফুল লুকিং শট। জাওয়াদ আবরার অন্য প্রান্ত থেকে খেলছেন, তন্ময় এবার সেই পার্টিতে জয়েন করলেন। খুব সহজ একটা শট, কভার পয়েন্টের মাঝখান দিয়ে জাস্ট গলিয়ে দিলেন, দেখার মতো। লেন্থটা একেবারে ফুলিশ লেন্থ, এবং প্রজেক্টেড স্কোর বলছে যে হারে বাংলাদেশের ব্যাটসম্যানরা বাউন্ডারি মাসে 943 হবে স্কোর। অবিশ্বাস্য। মানে সাধারণত নেটে যখন ব্যাটিং করে ব্যাটসম্যানরা প্র্যাকটিস করেন। হোয়াট আ বিউটিফুল লুকিং অন ড্রাইভ, বল সীমানার বাইরে, মাঠের বাইরে, গ্যালারিরও বোধহয় বাইরে। বলটা কোথায় খুঁজতে হবে এই মুহূর্তে। বিশাল একটা 6 জাওয়াদ আবরারের ব্যাট থেকে। কম্পিউটারে যেভাবে আমরা ক্রিকেটটা খেলি, পুল করেছেন জাওয়াদ আবরার, বল সীমানার বাইরে চলে যাবে আরো 6টি রানের জন্য। এবারে ড্রাইভ করেছেন, গ্যাপটাও খুঁজে পেয়েছেন, বল সীমানার বাইরে চলে যাবে। এফোর্টলেস শট দেখে মনে হচ্ছিল, তবে সেটা 4টা রান ঠিকই এনে দিবে। মনিরুল ইসলাম তন্ময়, তিনি কিন্তু একটা জিনিস দেখলাম যে খুব লেটলি খেলতে পারেন। প্লেসমেন্টটা খুব ভালো হয়েছে, পাওয়ার জেনারেট করেননি, প্লেসমেন্টটা খুব পারফেক্ট হয়েছে। দেখেন একেবারে শেষ মুহূর্তে খেলেছেন, দেখার মতো শট। কপি বুক ক্রিকেট। অফ স্টাম্পের বাইরে মিস ফিল্ডিং, একেবারেই ডিসঅ্যাপয়েন্টিং বোলারের জন্য, মালয়েশিয়ার জন্য। সহজ একটা ফিল্ডিং সেখানে ছিল, সেটা মিস করে গেছেন। বাউন্ডারি পেয়ে যাবেন তন্ময়। রাহুল, আমি না অবাক হলাম, এখানে কিন্তু কোনো আনইভেন বাউন্স নেই। গ্রাউন্ডসটা কিন্তু দারুণ সুন্দর, এবং শটটা দেখেন, বলটা কিন্তু এক্সপেক্টেড লেভেলে বাউন্স এসেছে, কিন্তু ফিল্ডার নিজেকে বলের লাইনে নিতে পারেননি। ক্যাচ উঠেছিল বোলারের ঠিক পাশ দিয়ে, স্ট্রেইট খেলেছিলেন, বল সীমানার বাইরে যাবে, তবে রিস্কি তন্ময়ের কাছ থেকে। বোলার আরেকটু বেটার এফোর্ট দিলে হয়তো বা ক্যাচটা লুফে নিতে পারতেন, তবে কঠিন বোলারের জন্য এই ধরনের ক্যাচ ধরা। মইনুল ইসলাম তন্ময় একটা কঠিন সুযোগ দিয়েছিলেন,
রিফ্লেক্সটা অসাধারণ না হলে এই ধরনের ক্যাচ আসলে যে কোনো বোলারের পক্ষে নেওয়াটা কঠিন। লেগ সাইডে টেনে খেলেছেন, বল সীমানার বাইরে, 4টা রানের জন্য বাউন্ডারি আসছে, যেন বৃষ্টির মতো ঝরে ঝরে পড়ছে এই মুহূর্তের বাউন্ডারি। 4-6 উইকেটের বিভিন্ন প্রান্ত থেকে। রাহুল 400 কি হবে পরে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে? চমৎকার পিকিং মিড উইকেটের ওপর দিয়ে, বিশাল 6 জাওয়াদ আবরারের ব্যাট থেকে। বলটার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করেছিলেন জাওয়াদ আবরার, এবং যে ধরনের টাচে তিনি আছেন, সকাল থেকে যে ধরনের শট তিনি খেলেছেন, এরকম স্লটে আপনি যখন আবরারকে দিবেন, সেটা সীমানার ওপারে আছড়ে ফেলবেন জাওয়াদ আবরার খুব স্বাভাবিকভাবেই। বিজয় লেগ সাইডে জায়গা করে খেলেছেন, 4টা রান জাওয়াদ আবরারের ব্যাট থেকে। রান আসছে এই মুহূর্তে ঝড়ের মতো। ঝড়ের মতো না, বন্যার মতো। বিশেষণটা মনে হয় আমরা বন্যার মতো বলতে পারি। এত সুন্দর অফ স্টাম্পের ওপর থেকে পিক করলেন এবং স্লগ সুইপ, বল সীমানার ওপারে চলে যাবে 6টি রানের জন্য সরাসরি গ্যালারিতে। আরো একটা 6, 48 রানে পৌঁছে গেলেন জাওয়াদ আবরার। অবিশ্বাস্য গতি, মনে হচ্ছে একটা টি-20 ম্যাচের ইনিংস তিনি খেলছেন, এবং হয়তো লক্ষ্য স্থির করেছেন যে 120 বলের মধ্যেই আমার সেঞ্চুরিটা শেষ করতে হবে, 20 ওভারের মধ্যেই। অফ স্টাম্পের বাইরে আরিফুল্লাহর কাছ থেকে স্ট্রেট ড্রাইভ, অনেক বড় ইনিংস খেলার সুযোগ তার সামনে আছে। তিনি যদি এভাবে খেলতে থাকেন, সেঞ্চুরি 150, 200 সবকিছুই তার পক্ষে করা সম্ভব এই জায়গা থেকে। স্টেপ আউট করে লফটেড, ক্যাচের কল দেয়া হয়েছে। ফিল্ডার কি পেছনে আছেন কিনা? নেই সেখানে, না আছেন। হো হো হো, মাত্রই মনে হচ্ছিল জাওয়াদ আবরার শট মারলেই যেন ক্লিয়ার করে ফেলবেন সবকিছু, এবার কিন্তু হলো না। লং অফে ক্যাচ দিয়ে ফিরলেন। ফিল্ডার পেছনে নেওয়ার পরও এরকম শটটা তিনি খেললেন, চ্যালেঞ্জ করলেন ফিল্ডারকে, লাভ হয়নি। ওয়ান শট টু মেনি। জাওয়াদ আবরার স্লটেই পেয়েছিলেন, ডাউন দ্য উইকেটে এসেছিলেন, বলটা নাগালে ছিল, তুলে মারার চেষ্টা, তবে ব্যাটের ফেসটা খানিকটা ঘুরে গিয়েছিল। 32 বলে 53 করে ফিরছেন জাওয়াদ আবরার। এই উইকেটটার মধ্যে একটা ব্যাপার আছে, দেখে মনে হয় যে বোলারদের কিছু সাপোর্ট থাকবে, কিন্তু সেটা নেই, এবং এলোমেলো বোলিংও হয়েছে। আরও একটা 4 আউটসাইড এজ থেকে, নিয়ন্ত্রণ ছিল না। এবং দেখুন 9 ওভারে খেলা চলছে, ইতিমধ্যে 5 জন বোলার কিন্তু মালয়েশিয়ান দলটা ব্যবহার করে ফেলেছে। মাধুকর, বিরানদীপ, বিজয় উন্নি, 3 স্পিনারের সাথে আরিফুল্লাহ এবং সৈয়দ আজিজ, 5 জন বোলার। ও বিউটি বিউটি, লেট আউট সুইং চালিয়েছিলেন আদিল। উইকেট কিপার নিশ্চিতভাবেই মনটা খারাপ করবেন যে ক্যাচটা তিনি ছেড়েছেন। আজাব ওই জায়গাটায় ছিলেন। ফুলার লেংথ ডেলিভারি, ড্রাইভ, এজ অ্যান্ড মিসড। দলের মূল থ্রেট আরিফ, এবং একেবারেই ও এবারে ব্যাটের ভেতরের কানায় লেগেছে। 2-3টা বল অফ স্টাম্পের বাইরে করেছিল। তন্ময় ভাবছিলেন ওদিকেই হয়তো টার্গেট করবেন আরিফুল্লাহ, যেহেতু কাজে দিচ্ছে। ব্যাটসম্যানকে বোকা বানাতে ইন সুইং, এবং সেখানেই পুরোপুরি পরাস্ত তন্ময়। ইজ লাকি হি গট আ 4। এবারে আউট হয়ে যাবেন। পুল করতে চাইলেন, গতিতে পরাস্ত। এবারে কিপার ভুল করলেন না, আজব খান ক্যাচটা নিয়ে নিলেন। আরিফুল্লাহ, ওয়েল ডিজার্ভড উইকেট। অফকোর্স বাউন্সার, হাফ ট্র্যাকার, বুঝে উঠতে পারেননি শর্ট ডেলিভারিটা, এবং আরিফুল্লাহর বলে কিন্তু যথেষ্ট গতি আছে, যেটা পুরো সিরিজ জুড়ে আমরা বলছিলাম। পুল করতে চেয়েছিলেন, পারফেক্ট বাউন্সার বলতে যা বোঝায় ঠিক তাই। একেবারে শরীর তাক করে বলটা করেছিলেন, রুম দেননি ব্যাটারকে, সেখান থেকে পুল করার চেষ্টা। টপ এজ, স্ট্রেইট টু উইকেট কিপার আজাব। হি হ্যাজ বিন টেরিফিক। 27 বলে 30 করে ফিরছেন তন্ময়। আরো অনেক বেশি কম্পিটিটিভ তারা হতে পারতো যদি বিরানদীপ থাকতেন। এবারে অবশ্য গ্যাপ পেয়ে 4টা পেয়ে যাবেন আদিল। শর্ট আউটসাইড অফ, জায়গা ছিল, ড্রাইভটা খেলেছেন চমৎকারভাবে, গ্যাপটা গলালেন। ডিপারে কোনো ফিল্ডার নেই, অ্যাগ্রেসিভ ফিল্ড সেটআপ, সেটারই পুরস্কার পেলেন আদিল। রুম পেয়েছিলেন, অফ স্ট্যাম্পের খানিকটা বাইরে।
এবং বকডাউন হয়ে যাচ্ছিলেন দুই ব্যাটারি দুই স্পিনারের এগেনস্টে। এবারে সোজা তুলে মেরেছেন, বকডাউন হয়ে যাচ্ছিলেন ব্যাটাররা বলছিলাম, এবং সে কারণে যে চাপটায় পড়েছিলেন খালিদ, সেই চাপটাকে যেন তুড়ি মেরে ওড়াতে চাইলেন। রিস্কি শট, তো গ্যাপে গেছে, দ্যাট ওয়াজ ক্রুশাল। ইয়েস, লফটেড একটা হিট, ফিল্ডারদের কাছে গেলে কিন্তু সহজ একটা ক্যাচই হয়তো হতো। একটা স্লিপও আছে, তবে এবারে নিখুঁত কানেকশন, মিডন ভেতরে ছিল, তার মাথার উপর দিয়ে চালিয়ে দিয়েছেন খালিদ, বাউন্ডারি। সহজে পাচ্ছেন দুই ব্যাটার তা না, কারণ মাধুকর যথেষ্ট ফ্লাইট দিলেও বীরেন্দ্র কিন্তু উইকেটে উইকেট বল করেন। এবারে স্লটে পেয়েছেন, সোজা চালিয়েছেন, পাওয়ারফুল শট, স্ট্রেট ড্রাইভ, 6। চমৎকার টাইমিং, ওভার পিচ ডেলিভারি, একেবারে স্লটে পাওয়া বল, কোনো ধরনের ঝুঁকি ঝামেলায় যাননি, স্ট্রেট ড্রাইভে এবারে ফাইন চলে যাচ্ছে। ডিপ থার্ডের ফিল্ডার অনেকটা স্কোয়ারিশ অঞ্চলে ছিলেন, তাকে ফাঁকি দিয়ে সীমানার বাইরে বল। খালিদ ডেফট টাচ, চিকি শট, সেখান থেকে 4টা রান। রিভার্স সুইপ, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বল সীমানার বাইরে, 4টি রানের জন্য। আকিল তার প্রথম বলটাতেই বাউন্ডারিটা হজম করলেন। ভালো শট, ওয়েল ইন কন্ট্রোল। খালিদ তার কি বড় একটা শট করার চেষ্টা, এক্সেলেন্ট সুইপ শট, বাউন্ডারি আসবে আদিলের ব্যাটে। আবারও চালিয়েছেন একই জায়গায়, এবার অন দা আপ, তুলে মারার চেষ্টা, আরও একটা বাউন্ডারি এই ওভারে। বিউটিফুল ব্যাটিং বাই আদিল। আরও একবার শটটা দেখছিলাম আমরা, এই ওভারে এই ধরনের একটা শট খেলেছেন, রাইট স্ট্যাম্পের অনেক বাইরে থেকে, অফ স্ট্যাম্পের অনেক বাইরে থেকে টেনে মাটিতে খেলেছিলেন। এবারে বাজে বল পানিশ করা গেছে, ইয়েস, আরও একটা বাউন্ডারি ওই অঞ্চল দিয়ে, ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে আদিলের ব্যাটে। বেরিয়ে যাচ্ছিল শেষ মুহূর্তে টাচ, বাউন্ডারি হবে। টেনে পুল করেছেন আদিল, বল সীমানার উপরে আছড়ে পড়বে, একেবারে নেটে কাছাকাছি যে জায়গাটা, সেখানে বলটাকে পাঠিয়েছেন। অনেকখানি শর্ট ছিল, অনেক আস্তে আস্তে বলটা আসছিল, সময় পেয়েছেন, ব্যাকফুটে গিয়েছেন, টেনে খেলেছেন 6টা রানের জন্য। 1 শট অফ 50। উইকেটে যখন সেট হয়েছেন তখন থেকে হাত খুলে খেলা শুরু করেছেন আদিল। স্ট্যাম্পের বাইরে ড্রাইভ করেছেন, ক্যাপটা পাবেন কিনা, পেয়ে গেছেন, বল সীমানার বাইরে, 4টা রানের জন্য। বিউটিফুল লুকিং শট, ফ্রন্ট ফুটে গিয়ে ড্রাইভটা করেছিলেন, টাইমিংটা হয়েছিল ঠিকঠাক, বলটাও সীমানার বাইরে গেছে, আউটসাইড এজ, লাকি লাকি, কিন্তু বল বাউন্ডারির দিকে যাচ্ছে, রানগুলো নেবেন নিশ্চয়ই আদিল। আরো 4টা রান, 199 এই মুহূর্তে পৌঁছে গেছে। 4টা রান, সুইপ, অফের বাইরে থেকে টেনে খেলেছেন, গ্যাপ পাবেন, 4 রান। আদিল বিন সিদ্দিক দারুণ ছন্দে আছেন। স্ট্রেট ড্রাইভ, লফটেড, চমৎকার টাইমিং, খালিদ হাসান ছক্কা হাঁকালেন অনায়াসে, দারুণভাবে পিক করেছেন বলটাকে। ওভার পিচ ডেলিভারি ছিল, স্লটে পেয়েছেন, টার্নের সঙ্গে সোজা বোলারের মাথার উপর দিয়ে চালিয়ে দিয়েছেন। রান পায়নি, বিগ শট আদিলের কাছ থেকে, 6 হবে, বিউটিফুল শট। ফিল্ডার ছিলেন ওই জায়গায়, তাতে থোড়াই কেয়ার, তিনি জানতেন ব্যাটের সুইচ স্পটে লাগলে ইট উইল ফ্লাই, অ্যান্ড ইট ফ্লাইজ। হোয়াট আ শট, টার্নের সঙ্গে। এই শটের সেরা ফিচার বোধহয় এটাই ছিল, অ্যাঙ্গেলটাকে ব্যবহার করেছেন দারুণভাবে আদিল, লফটেড। ইরবা খালি দুজনের সামনে। এবার লেগ স্ট্যাম্পে বাউন্ডারি আসবে,
6 followed by 2 followed by a 4, 12 রান প্রথম 3 বলে আদিলের ব্যাটে। He is firing all his cylinders. চমৎকার, বক ডাউন হচ্ছেন না, বাজে বল ছিল অবশ্য, লো ফুল টস, সেটাকে সুইপ খেলেছেন। ভালো ট্রিগার মুভমেন্ট, গ্যাপটা পেয়েছেন। রেসেস অ্যাওয়ে টুয়ার্ডস দ্য বাউন্ডারি, মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রান। এক্সিলেন্ট শট, জোরে মারার কোনো প্রচেষ্টাই ছিল না আদিলের। তিনি জানতেন প্লেসমেন্টটা হলে, টাইমিংটা হলে বল বাউন্ডারি যাবেই, এবং সেই জিনিসটাই হয়েছে। জাস্ট লুক এট ইস ফলো থ্রু, ইট ওয়াজ স্লো, ইট ওয়াজ স্টেডি। ভেরি গুড শট, বুলেট গতিতে বল সীমানা ছাড়া, ট্রিগার মুভমেন্টের চমৎকার ব্যবহার দেখাচ্ছেন আদিল। বাজে বল, অন দ্য লেগস, অন দ্য প্যাচ। আপনি 90-এ থাকা একজন ব্যাটসম্যানকে এই ধরনের বল করতে পারেন না, এবং সেই কাজটাই করেছেন। এটা কি বল ছিল? ব্যাটসম্যানও হয়তো বা বুঝে উঠতে পারেন না এই টাইপের বলে মারা কিন্তু কঠিন, কারণ ব্যাটসম্যান এক্সপেক্ট করেন না যে এরকম বল আসবে। একদম মুখ সই সই একটা বিমার। ভালো শট, ভালো টাইমিং, সেঞ্চুরি আদিল বিন সিদ্দিক 100-তে পৌঁছে গেছেন বাংলাদেশের জার্সিতে। 95টি বল ফেস করেছেন, বেশ ভালোভাবে ইনিংসটাকে প্রোগ্রেস করেছেন। দুহাত উঁচু করে জানিয়ে দিলেন, আমি আছি বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনের এই সার্কিটে। সৃষ্টিকর্তার প্রতি নিবেদনটাও তার রয়েছে। একটু আগেই তার জীবনের গল্পটা জানাচ্ছিলাম। ডাউন দ্য ট্র্যাক হি গোজ, হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ম্যাজিক্যাল মোমেন্ট ফর মালয়েশিয়া, ডাইভিং টুয়ার্ডস দ্য লেফট, এবং বুলেট গতিতে আসা এই বলটাকে এক হাতে, ইটস আ ওয়ান হ্যান্ডেড ব্লাইন্ডার। দুর্ভাগ্য বলতে হবে ব্যাটারের, যে এরকম একটা শট, এরকম একটা ললি পলি ডলি কাইন্ড অফ ডেলিভারিতে খেলে স্ল্যাশ করে চমৎকার একটা ব্লাইন্ডারের শিকার তাকে হতে হয়েছে। হি হ্যাড টু মুভ টুয়ার্ডস হিজ লেফট অ্যান্ড হি হ্যাড টু ডাইভ লাইক এ গোলকিপার। উপরের দিকে তাকিয়ে হতাশায় নিমজ্জিত। উইকেটের পতন, উইকেটের পতন, চতুর্থ উইকেটের পতন ঘটল বাংলাদেশের। 269 রানের মাথায় খালিদ হাসান ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। শট অসাধারণ, অনবদ্য, অভূতপূর্ব, অতুলনীয়। আদিল বিন সিদ্দিক এক বাউন্সে বল সীমানার বাইরে 4টি রানের জন্য। এমআরএফ ব্যাটের ফ্ল্যাশটা দেখলাম, ওভার পিচ ডেলিভারি ছিল সাইদ আজিজের কাছ থেকে। আবারও লফটেড খেলেছেন, শব্দটা খুবই ভালো শুনিয়েছে ব্যাট থেকে, উড়ে উড়ে অনেক দূরে, একেবারে সেই বাউন্ডারি রোপের ওপারে গাড়ির পার্কিং এর জায়গাগুলোতে গিয়ে পড়লো বলটা। আদিলের ব্যাটে আরো একটা 6, ম্যাসিভ হিট, লম্বা ছক্কা, উচ্চতা, দূরত্ব সব কিছু আছে। ফের বাইরে স্ল্যাশ করেছেন, ফিল্ডার পরাস্ত, বল চলে যাবে সীমানার বাইরে। আরো 4টা রান আদিল বিন সিদ্দিকের ব্যাটে। স্লাইস করে দিয়েছিলেন, জোরের সঙ্গে স্ল্যাশ, লেগ কাটার ধরনের বল, ভ্যারিয়েশন চেষ্টা ছিল সেখানে, বাউন্স কিন্তু খুব একটা করেনি। আবারও শর্ট, লফটেড, হাওয়ায় ভাসছে, লং অন, ইন অ্যাকশন থাকবেন, তার মাথার ওপর দিয়ে বল সীমানার বাইরে। ছক্কা, 4 এবং আরো একটা 6। ব্যাটারের নাম আদিল বিন সিদ্দিক। হোয়াট আ স্ট্রাইক, মাথায় হাত মালয়েশিয়ার ফিল্ডারদের। অফের বাইরে ডেলিভারিটা ছিল, চপেটাঘাত করেছেন বলের ওপর। Excellent shot, fine enough, finds the boundary. Adil bin Siddiq, oh you beauty. টাইমিংটা মনে হয় না হয়েছে ভালো মতো, এটাই মনে হচ্ছিল। আদিল বিন সিদ্দিক ফেরত যাবেন প্যাভিলিয়নে, টাইমিংটা প্রপারলি হয়নি। একে তো বল স্লো, দ্বিতীয়ত লেনটা মনে হয় পিক করতে একটু দেরি করেছেন। এবং ভালো একটা ক্যাচ আমির আজিম, দিনটা তার খুব একটা ভালো যাচ্ছিল না, ফিল্ডিং এফোর্টে বেশ কয়েকটা ফাম্বল, মিস ফিল্ড আমরা দেখেছি।
এবং ফাইনালি একটা সুযোগের সদ্ব্যবহার করলো মালয়েশিয়া। সাইদ আজিজ শেষ পর্যন্ত একটু হাসার সুযোগ পেলেন। রিপ্লেতে দেখছি ফুল টস ছিল, ফুল টোল নেওয়া উচিত ছিল আসলে। এর থেকে অনেক বেটার বলে ছক্কা হাঁকিয়েছেন আদিল বিন সিদ্দিক, সেখানে একটা লোপ্পা ফুল টসেই আউট হয়ে গেলেন। এটাই ক্রিকেট, গৌরবময় অনিশ্চয়তা। তবে দারুণ একটা নক খেলেছেন। অসাধারণ, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস আহরার আমিন পিয়ান, বিউটিফুল লুকিং শট ইন ফ্রন্ট অফ দ্য স্কোয়ার, মিড উইকেট বাউন্ডারি ক্লিয়ার করলেন। হোয়াট আ টাইমিং! ট্রেডমার্ক পিয়ান ফ্রন্ট ফুটের উপরে ওয়েটটা রেখেছিলেন এবং ফুলার লেন্থের বলটা হিটিং আরকে পেয়েই সেখানে খেললেন লং অনের উপর দিয়ে। লফটেড, রিজানের ব্যাট থেকে বলটা বেরিয়েছে এবং বলটার গন্তব্য আবারও সীমানার ওপারে। প্রথম ছয়ের মার রিজানের কাছ থেকে। টল প্লেয়ার, বিগ রিচ, নেমে যায়। ভালো কামব্যাক সাইদ আজিজের কাছ থেকে। ইয়র্কারটা আউট হয়ে গেলেন, সরাসরি থ্রো। এবং আজব খান, গুড টেকনিক ফ্রম দ্য কিপার, গ্লাভস খুললেন, সঙ্গে সঙ্গে থ্রো করলেন ডিরেক্ট হিটে। আমরা তেমনটাই দেখতে পেলাম, নন স্ট্রাইক এন্ডে থ্রোটা হয়েছে এবং দিস ইজ আ লেসন ফর দ্য ইয়াং ক্রিকেটার্স ওয়াচিং আউট দেয়ার। ইউ ক্যান নট বি অলওয়েজ রিল্যাক্সড যে আপনি ডেঞ্জার এন্ডে নাই, তারপরও আপনার দিকে যে বলটা আসবে না, বিকজ ক্রিকেট ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে 15 রান করে 12 বল থেকে। বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড, এবারে আবেদন, আউট হয়ে যাবেন, আউট হয়ে যাবেন। আবেদন করে সাইদ আজিজ বুঝেছেন দেবাশিস দেবা ক্রস ব্যাটেড শট খেলেছেন এবং তার উইকেটের পতন আগের দিন হাফ সেঞ্চুরি ওই মোমেন্টামটা ক্যারি করতে পারেন নাই। ভালো ডেলিভারি ছিল এবং আবারও অন স্পট সাইদ আজিজ নতুন ব্যাটারকে পেয়ে সঙ্গে সঙ্গে প্রথম বলটাই করলেন একটা ইয়র্কার লেন্থের। পুরোপুরি ইয়র্কার হয়নি, তবে ক্রিজের ডেপথে দাঁড়িয়েছিলেন দেবাশিস, ক্রস ব্যাটে খেলেছেন, সেটাই ক্ষতি হয়ে গেছে তার জন্য। সোজা ব্যাটে বোলারের মাথার উপর দিয়ে একদম ভার্টিক্যালি ব্যাটটা নামিয়ে আনলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতে পারতো। তবে আরেকটা রান আউট দেবাশিস। আজকে 0 রানে 0 হাতে ফিরতে হবে প্যাভিলিয়নের পথে। Full toss, just a tickle of the bat and goes away for boundary. Full toss, টাইমিংটা প্রপারলি হয়েছে, মিড উইকেট বাউন্ডারি ক্লিয়ার করলেন। বিশাল বড় ছক্কা শেখ পারভেজ জীবনের ব্যাট থেকে, ওয়াইড ওপেন হয়ে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে অনেকটা ডোয়াইন ব্রাভিও শট। এক বাউন্সের সীমানার বাইরে 4টি রানের জন্য বাংলাদেশ পৌঁছে গেছে। 377 করেছিল 7 উইকেটে, 45 ওভারের ম্যাচ ছিল। নাফিস ইকবাল 124 করেছিলেন, মাশরাফি বিন মর্তুজা 17 বলে 60 করেছিলেন। হোয়াইট বল, আরেকটা বল পেতেন পিয়ান, কেন তিনি সেই জায়গাতে উইকেটটা স্যাক্রিফাইস করে আসলেন? নতুন আরেকজন ব্যাটসম্যানকে নামতে হবে। ডেফিনেটলি হিস্ট্রি সেইজ শেষ বলের ধারাভাষ্য করা, ইট ম্যাটার্স আ লট ইন বাংলাদেশ। তবে ক্রিকেট যেহেতু সৌজন্যতার খেলা, ভদ্রলোকের খেলা, সেই সৌজন্যতাটা আপনাকে আমি ফিরিয়ে দিতে চাই। শেষ বলের ধারাভাষ্যটা আপনি করবেন। পিয়ান ফেরত যাচ্ছেন 19 বল থেকে 24 রান করে, 7ম উইকেটের পতন। ভালো একটা ইয়র্কার, শেষটা দারুণ হয়েছে সাইদ আজিজের। কিপার ফাম্বল করেছেন, 2 রানের জন্য ছুটছেন, ঝুঁকিপূর্ণ হতে পারে। ডিরেক্ট হিট হলে ডেফিনেটলি আউট হয়ে যেতেন, তবে দে আর রানিং ফর এভরিথিং এবং সেই জায়গা থেকে শেষ ওয়ানডে ম্যাচে 369, তার মানে 370 রানের টার্গেট মালয়েশিয়ার জন্য। তিনি তার পুরো স্পেল কেন শেষ করেননি সেটা আসলে সাইদ আজিজকে জিজ্ঞাসা করা উচিত। পোস্ট ম্যাচে 8 ওভার বল করে 28 রান দিয়েছেন। মালয়েশিয়ার জন্য লক্ষ্যমাত্রা থাকবে 300 বল থেকে 370। বাংলাদেশ আন্ডার 23 দ্বিতীয় ইনিংসও নিশ্চয়ই একই রকম প্রফেশনালিজম দেখানোর চেষ্টাটা তারা করবেন। বাংলাদেশ টিমের ক্রিকেটাররা বেশ উৎফুল্ল হবেন না কেন? তাদের স্কোরবোর্ডে আছে রাহিন আহমেদ, ডাউন দ্য লেগ, ওয়াইড, এক্সট্রা একটা রান, দূরেও আরো একটা রান হয়তো বা নেবেন। এবারে ভালো জায়গায়, এজ অ্যান্ড গন। হোয়াট আ স্টার্ট, হোয়াট আ স্টার্ট। আম্পায়ার একটু দেরি করে আঙুলটা তুলেছেন, সে কারণে খানিকটা অবাক হয়েছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। ক্লিয়ার এজ, দারুণ একটা বল, পারফেক্ট একটা ডেলিভারি,
বলটা বাইরে বেরিয়ে যাচ্ছিল, পুরোপুরি পরাস্ত হয়েছেন উইকেট কিপারের কাছ থেকেও। প্রপার কাজটা আমরা দেখেছি প্রথম লিগ্যাল ডেলিভারিতেই উইকেটটা পেয়ে গেছে বাংলাদেশ। মালয়েশিয়া 2 for 1। ভালো শট, ফিল্ডারকে বিট করেছেন। ডিপ কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। লেনটা খানিকটা পরিবর্তন এনেছিলেন রাহিন। ইয়র্কার ধরনের ডেলিভারি করতে চেয়েছিলেন, তবে ড্রাইভ খেলার জন্য যথেষ্ট জায়গা পেয়েছেন আসলাম। আউট, ইজ গন, দ্য ট্র্যাপ ওয়াজ সেট। অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেন্থে ড্রাইভিং স্লটে বলটা করেছিলেন তন্ময়কে, সেই জায়গাটায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। অ্যান্ড হার্ড ওয়ার্ক হ্যাজ ডান দ্য ট্রিক। এতক্ষণ ধরে প্রেশারটা বজায় রেখেছিলেন, এইবারে একটা উইকেট টেকিং ডেলিভারি করলেন অফ স্ট্যাম্পের বাইরে রুম দিয়ে। স্পট বোলিংয়ের কথা বলছিলাম, লেন্থ কিন্তু মিস করেন নাই, ফ্রন্ট ফুটেই খেলিয়েছেন। তন্ময় ক্যাচটা ধরলেন, বিরানদীপ ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। এবারে টেনে খেলেছেন, বল সীমানার বাইরে যাবে কিনা, গেছে 4টে রানের জন্য। 1 bounce 2 bounce for 4। একটা রিলিফ হয়তোবা মালয়েশিয়ান ব্যাটাররা এই বাউন্ডারিটা থেকে পাবেন। অনেকক্ষণ পর একটা বাউন্ডারি আদায় করে নিয়েছেন। ভালো 3টা বল করেছিলেন এর আগে 3টা বল, তবে এই বলটায় জায়গাটা পেয়েছেন এবং সেটাকে কাজে লাগিয়েছেন পুরোপুরি। তবে এই ধরনের বাউন্ডারি শট আরো একবার বল সীমানার বাইরে, একেবারে 6টা রানের জন্য। একই জায়গায় একই রকম শট, তবে ফলাফলটা এবার একটু ভিন্ন। 6টা রান আসলে এই বলটা থেকে রাফির কাছ থেকে, খানিকটা এক্সপেন্সিভ ওভার। ডাউন দ্য লেগ, ইজি পিকিংস ফর দ্য ব্যাটসম্যান। 4টা রান সহজেই পেয়ে গেছেন আসলাম তার ব্যাট থেকে। বাউন্ডারি কিন্তু এই মুহূর্তে আসছে মালয়েশিয়ার জন্য। আগের ওভারে 2টো বাউন্ডারি আদায় করে নিয়েছে তারা, এই ওভারেও অলরেডি একটা বাউন্ডারি চলে এসেছে। রানস আর কামিং। রাইন ফ্লিক শট, ভালো পিক আপ করেছেন, টাইমিংটা প্রপার। ডিপ মিডিউকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে গেছে, 4টি রান। নাজমুস সাকিব এবং আসলাম এর আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন আসলাম, সেই ফর্মটাকে কিন্তু ক্যারি করছেন। এবার একেবারে পায়ের মধ্যে বলটা পেয়ে গিয়েছিলেন। এবারে স্ট্যাম্পটাকে রীতিমতো উপড়ে ফেলেছেন। স্ট্যাম্পটা দুবার বাউন্স খেয়ে ঠিক পোল্টি দিয়ে অনেকটা উইকেট কিপারের কাছাকাছি চলে গেছে আসলাম, তাকে ফিরতে হচ্ছে। রাহিন, হোয়াট আ কামব্যাক একজন পেসারের জন্য, ড্রিম ডেলিভারি। এবং উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে চেঞ্জ অফ দ্য অ্যাঙ্গেলটা চেঞ্জ করে যখন তিনি বোলিংটা করেছেন তখনই মোমেন্টামটা পুরোপুরি পেয়েছেন। অ্যান্ড ইটস রিয়েলি an eye-pleasing scene to see a Bangladeshi pace bowler bowling and the stump has uprooted. রাফি স্লক সুইপ, বল যাচ্ছে সীমানার দিকে, ওই একই অঞ্চল দিয়ে আরো একবার একটা ওভার বাউন্ডারি। এই অঞ্চলটাতে খুব ভালো খেলছেন সাকিব। এর আগের ওভারও 2টো বাউন্ডারি পরপর তিনি আদায় করে নিয়েছেন। এবারে হাটুকেরই সুইপটা করেছিলেন এবং আরো একটা 6 তার ব্যাট থেকে কিন্তু আসলো। একটা ঝড়ো ইনিংস খেলার চেষ্টা তিনি করছেন। রাফি এই জায়গায় তাকে লাইন লেন্থে খানিকটা পরিবর্তন হয়তো বা আনতে হবে, ওই জায়গাটায় খুব ভালো খেলানোর চেষ্টা করবেন কিনা। এবারে ক্লিন বোল্ড, বলটা খানিকটা ঝুলিয়ে দিয়েছিলেন এবং সেই জায়গায় মিস করে গেছেন নাজমুস সাকিব। উইকেট কিপার এটাই বলছিলেন যে এই বলটা আস্তে করছস, মানে এই বলটা আস্তে করা হয়েছে, এর আগের বলগুলো জোরে করা হচ্ছিল, একদম ব্যাটের সামনে দেওয়া হচ্ছিল। নাজমুস সাকিবের জন্য একদম ইজি কোয়েশন ছিল। এই বলটা জাস্ট লুপি একটা বল ছিল, বেশ ভালো ট্র্যাজেক্টরি থেকে নিচের দিকে নেমেছে, দেন ওয়াইল্ড ব্যাট সুইং, বলের পেসটাকে মিস করেছেন, বলটা লো হয়েছে। ডেফিনেটলি ইটস আ গুড ডিসপ্লে অফ বোলিং বাই বাংলাদেশ। চতুর্থ উইকেটের পতন মালয়েশিয়ার 37 রানের মাথায়। বাউন্সার পিক করেছেন, পুল শট, তবে আউটফিল্ড খানিকটা ঢিমে তালে হয়। চেজটা করছিলেন শেষ পর্যন্ত, তবে শেষ মুহূর্তে হি হ্যাজ গিভেন আপ দ্য চেজ
4 runs for Malaysia. ভালো শট খেলেছেন ব্যাটার এবং পাওয়ার প্লেটা থাকায় সেটার সুযোগটা কাজে লাগিয়েছেন। 4টা রান অ্যাড হবে। পুল করেছেন, টাইমিংটা হয়েছে, বল যাচ্ছে সীমানার দিকে, বলের জন্য 4টা রান। ভালো শট সৈয়দ আজিজের কাছ থেকে। দারুণ শট এবং এই ধরনের অ্যাগ্রেসিভ প্রোঅ্যাক্টিভ মাইন্ডসেটটাই আসলে দেখানো প্রয়োজন, যেটা আপনি নিজেই বলছিলেন যে মালয়েশিয়ার এখন কি করা উচিত বা সাইদ আজিজের কোন মাইন্ডসেটে থাকা উচিত। এই মাইন্ডসেটেই খারাপ বল আসবে মারবেন, ভালো বল থেকে অন্তত স্ট্রাইক রোটেট করার চেষ্টা করবেন, সব কিছু মিলিয়ে। কাট শট ওপর দিয়ে বল চলে যাচ্ছে, ডিপ থার্ডে ফিল্ডার আছেন, তবে তার পাশ দিয়ে চলে যাবে সীমানার বাইরে। শর্ট বল ট্যাকটিকটা খুব একটা কাজে দিচ্ছে না রাহিনের জন্য এবং সাইদ আজিজ বলের উপর রাইড করতে পারছেন দারুণভাবে। জায়গা ছিল, স্ল্যাশ করেছেন ওভার দ্য টপ ইচ্ছাকৃতভাবেই। পাওয়ার প্লে চলছে, ডিপারের ফিল্ডারকে পরাস্ত করতে পারলেই রান পাবেন, বুঝেছেন সেটা। আজকে কি তার সেরা ইনিংসটা তিনি খেলে দিতে পারবেন কিনা সেটি দেখার বিষয়। এবারে ওভার পিচড, এজড হয়েছে, বল যাচ্ছে সীমানার দিকে এবং আরও একটা 4। উপর্যুপরি 3টা বাউন্ডারি। সাইদ আজিজ খুবই আরামের সঙ্গে খেলছেন এই মুহূর্তে, এনজয় করছেন নিজের ব্যাটিংটা। কমেন্ট্রি বক্সে আমন্ত্রণ জানাচ্ছি নাবিল কায়সারকেও। হোয়াট আ টাইম টু গেট ইন। ধন্যবাদ পারভেজ। 3টা বাউন্ডারি ব্যাক টু ব্যাক। এবারে কিন্তু আউটসাইড এজ হয়েছিল, স্লিপে একজন ফিল্ডারও ছিলেন তবে ক্যারি করেনি সেই পর্যন্ত। থার্ড ম্যান ঘুরিয়ে ফেরত পাঠানোর আগে আবারও প্রান্ত বদল করে নিলেন সৈয়দ আজিজ দুবার। 14 রানের সেই ওভারে, তবে টার্গেটটা যখন 370-এ পৌঁছে গেছে তখনই আমরা বলতে পারি যে এই ম্যাচে মালয়েশিয়ার আর খুব বেশি পাওয়ার কিছু নাই। পুরো সিরিজ জুড়ে আমরা বলছি যে মালয়েশিয়ার বোলিংটা তুলনামূলক স্ট্রং জোন, ব্যাটিংয়ে ও বড় সড়ো আবেদন এবং আঙ্গুল তুলে দিয়েছেন আম্পায়ার সৈয়দ আজিজ, তাকে ফিরতে হবে। ইট ওয়াজ আ এক্সিলেন্ট ডেলিভারি। পুরোপুরি পরাস্ত আজিজ, বুঝে উঠতে পারেননি। পুরোপুরি স্কোয়ার্ড আপ। মালয়েশিয়ার ক্যাপ্টেন ভালোই খেলছিলেন, তবে পারভেজ জীবন যে লেন্থে বলটা ফেলেছেন, আপনাকে ফ্রন্ট ফুটে আসতেই হতো এবং টার্নটা মিস করেছেন। ছোট্ট একটা টার্ন যেটা আউটসাইডে যে ঠিক পাশ দিয়ে পেছনের পায়ে লেগেছে। এর চাইতে সহজ এলবিডব্লিউ সিদ্ধান্ত বোধহয় আম্পায়ারের হতো না। একটাই মাত্র কনসার্ন যে ব্যাটে লেগেছে কিনা, লাগেনি। সাইদ আজিজ 15 বল থেকে 20 রান, একটুখানি আশা জাগিয়ে ফিরে যাচ্ছেন মালয়েশিয়ার ক্যাপ্টেন। 5ম উইকেটের পতন। এবারে খানিকটা বাইরে, আউটসাইডে স্কট। 6ষ্ঠ উইকেটের পতন মালয়েশিয়ার। দে আর ইন ট্রাবল নাও, বিগ বিগ ট্রাবল। কতক্ষণ খেলতে পারে সেটাই আসলে এখন মনে উকি দিচ্ছে। আদিল বিন সিদ্দিকের দুর্দান্ত ক্যাচ এবং তার চেয়েও ভালো সেলিব্রেশন। অসাধারণভাবে উদযাপনটা করলেন। ওয়াটার ডেলিভারি অফ স্টাম্পের বাইরে পিচ করে বেরিয়ে যাচ্ছিল, খুবই কঠিন ডিফিকাল্ট ক্যাচ। একজন উইকেট কিপার হিসেবে আদর্শ পজিশনে না থাকলে এবং চমৎকার রিফ্লেক্স না থাকলে কিন্তু হাতটা সেখানে জমানো সম্ভব নয়। অসাধারণ গ্লাভ ওয়ার্ক আদিল বিন সিদ্দিকের। ব্যাট হাত 135-এর পর কিপিংয়েও তিনি বোলারদের সাহায্য করছেন উইকেটগুলো তুলতে। জীবনের আরও একটা উইকেট। আমির আজিম এলেন এবং চলে গেলেন। চমৎকার ডেলিভারি। আদিল বিন সিদ্দিক সেলিব্রেশনটা শুরু করেছেন, আম্পায়ারের আঙুল উঠে গেছে। আরও একটা উইকেটের পতন। পারফেক্ট লেগ ব্রেক, পারফেক্ট লাইন এবং লেন্থ, যতটুকু টার্ন দরকার আউটসাইড এজ ইন্ডিউস করতে সেটাই করতে পেরেছেন নুহাইল সান্দিদ। সফলতা সেভাবে করেই আসলো। কুইকার গতিতে পরাস্ত হয়েছেন। ব্যাকফুটে গিয়েছিলেন যখন স্কোয়ার কাটটা খেলার চেষ্টা করেছেন, রুম ছিল না এবং গতিতে পরাস্ত হয়ে গেছেন। একটু হাই স্পিডে বলটা করেছিলেন নোহেল সান্দিদ। গ্রেট গোস টু হিম। ব্যাটসম্যানকে বুঝতে পেরেছিলেন যে এই কথা বলতে বলতে জোরের সঙ্গে একটা শট ওয়াইডিশ লঙ্ঘন অঞ্চল দিয়ে সীমানার ওই পাশে একেবারে আউট অফ দ্য গ্রাউন্ড, মাঠের একদম বাইরে চলে গেছে। আম্পায়ারের সিগন্যাল, ইটস আ সিক্সার, আ বিগ ওয়ান। স্ট্রেচ ফরওয়ার্ড করেছেন, বলটাকে পেয়েছিলেন রেঞ্জে, নিজের রিচে, নিজের আর্কে, সেখান থেকে একদম কষে শটটা খেলেছেন।
মিড উইকেট অঞ্চলে ধরা পড়বেন। কুইক বোলিং এর সঙ্গে টার্ন, ব্যাটসম্যান প্লেইং অ্যাক্রস দ্য লাইন অ্যান্ড ডিসিভড ইনটু দ্য সেফেস্ট পেয়ার অফ হ্যান্ডস অফ দ্য মিড উইকেট ফিল্ডার। অষ্টম উইকেটের পতন 95 রানের মাথায় মালয়েশিয়ার। মিড উইকেট অঞ্চলে শটটা খেলেছিলেন এবং এই টাইপের ক্যাচগুলো যখন আসে মিড উইকেট অঞ্চলে ইটস ভেরি ডিফিকাল্ট। এই কারণে পারপাস আপনি যদি মাঠে ওই পজিশনটায় ফিল্ডিং 20 বল থেকে 14 করে ফেরত যাচ্ছেন আজব খান। মালয়েশিয়ার অষ্টম উইকেটের পতন। রাফিউজ্জামান রাফি লেগ স্টাম্পের বাইরে উপযুক্ত শাস্তি পেয়েছেন বলবো, দারুণ একটা শট। লাইন ম্যানেজমেন্টটা যখন এরকম হবে তখন এই টাইপের শট হবেই। বিষয়টা এরকম না যে ইন্টেনশনাল এরকম বল করেছেন, কন্ট্রোলটা হারিয়ে ফেলেছেন। রাফিকে একটা বিষয় দেখা যাচ্ছিল যে ইনিশিয়াল স্টেজে আমি যখন দেখছিলাম অ্যারাউন্ড দ্য উইকেট এসেছিলেন, আম্পায়ারের থেকে ক্লোজ টু দ্য আম্পায়ার বোলিং করছিলেন, মিডল অফ করিডোরটা মেনটেন করে থাকেন। এবার সুইপ একদম বানিয়ে নিয়েছেন শটটাকে। ফ্লাইটের ডেলিভারি বেশ সুন্দর সময় পেয়েছেন, সুইপের মাধ্যমে একটা দুর্দান্ত 4 অর্জন করে নিলেন ব্যাটার। ভালো শট, মাধুকার এনজয় করছেন এবং এই দুজনের ব্যাটিং দেখে মনে হয় যে তারা বেটার স্পিন খেলতে পারছে, নিজেরাও বোধহয় স্পিনার চাইতেন। এবার নিশ্চিত একটা ছক্কার সম্ভাবনা ছিল, তবে যদিও ফিল্ডার লাফিয়ে উঠে বলটাকে ধরার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত ছক্কাই হয়ে গেছে। আহার আমিন পিয়ান একেবারে ব্যাটের সামনে বলটা, ইট ওয়াজ সার্ভিং অন আ প্লেট লাইক এ ডেলিশিয়াস ডিজার্ট অ্যান্ড হি হ্যাজ কনজিউমড ইট। ভালো শট খেলেছেন, ইনফ্যাক্ট সাহস দরকার ছিল লং অফে। পার হয় নাই, পার হয় নাই। এক্স্যাক্টলি এই লেন্থটার কথাটাই আসলে বলছিলাম যে তাকে আপনি যখন সামনে খেলাবেন, তিনি আগে থেকেই এমন স্ট্রেসড অবস্থায় আছেন, তাকে যখন সামনে গিয়ে শট খেলতে হবে হি উইল লুজ দ্য ব্যালেন্স। এটাই হয়েছে এবং তিনি ব্যালেন্সটাকে লুজ করে লং অফ অঞ্চলে ক্যাচটা দিয়েছেন। নবম উইকেটের পতন বিজয় উন্নে তিনি ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। আহার আমিন পিয়ান তিনি উইকেটটা পেয়ে গেলেন। 117 9 উইকেট হারিয়ে মালয়েশিয়া। মাইন্ড ইট, বাতাসটাও কিন্তু বইছে, সম্ভবত এগেইনস্ট দ্য এয়ার তিনি শটটা খেলেছেন। কন্ট্রোল নাই, মাসল মেমোরি নাই, সেটা বোঝাই গেল প্রথম বলটাতে। এটা লেগ স্পিনারদের হয়, এটা লেগ স্পিনারদের খুবই কমন একটা বৈশিষ্ট্যের জায়গা, বিশেষ করে আপনার যদি মাসল মেমোরি এরকমভাবে গ্রো করা না থাকে। আবার কখনো কখনো এমন বল হবে যে মনে হবে যে আপনি রাশিদ খানের চেয়ে তো ভালো বোলিং করছেন। মানে এটা হচ্ছে যাদের মাসল মেমোরি ওইরকমভাবে পিক করা নাই। পাইপলাইনের সেরা অফ ব্রেক বোলার আপনি তাকে বলতে পারেন। বলতে পারে টার্ন করে ভেতরের দিকে ঢুকেছিল, 4 কনসিড করেছেন। তবে ঠিক এই বলটাই তার এক ধরনের স্ট্রেইটেনার কাইন্ড অফ ডেলিভারি আছে, সেটা করলে হয়তোবা ব্যাটসম্যান টার্নের পরে খেলতে গিয়ে ডিসিপ্ট হলেও হতে পারতেন। ডেফিনেটলি হাত থেকে বলটাকে পিক করতে পেরেছেন খুব ভালো মতো। লেন্থটাও এমন না যে ব্যাকফুটে গিয়ে খেলেছেন ব্যাটসম্যান, জায়গায় দাঁড়িয়ে খেলেছেন, হ্যান্ড-আই কোঅর্ডিনেশনে বলটা চলে গেছে। Bold! What a delivery! What a delivery! That reminded me of Moeen Ali deceiving Virat Kohli. Similar kind of nature, similar kind of zip, similar kind of movement. Sheikh Parvez Jibon, oh you beauty! ফিনিশিংটা শেষটা তিনি দিলেন। 132 অল আউট মালয়েশিয়া। বাংলাদেশ আন্ডার-23 237 রানের জয়। And my fellow commentator Ahmed bin Parvez had been waiting for the declaration of the victory of Bangladesh for a very long time. প্রথম ইনিংসে আপনি সেটা দিয়েছেন পারভেজ, দ্বিতীয় ইনিংসে এটা আমার ভাগ্যেই ছিল, কিছু করার নাই। মালয়েশিয়া সেই হোয়াইট ওয়াশের শিকার হয়েছে। ডেফিনেটলি এই ম্যাচের পার্সপেক্টিভে আদিল বিন সিদ্দিক হয়তোবা ম্যান অফ দ্য ম্যাচটা তার কাছেই যাবে এবং ডেফিনেটলি এই সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজটা শেখ পারভেজ জীবনই হবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.